प्रणमामि मुहुर्मुहुः। ভগবান শ্রীরামকৃষ্ণ, বিশ্বজননী শ্রী মা সারদা দেবী, শ্রী শ্রী স্বামীজি মহারাজ, তাদের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রদ্ধেয় পূজনীয় মাস্টার মশাইয়ের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অন্যান্য দেবদেবী, তাদের সকলের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে যে এই সুন্দর ভক্ত সম্মেলন, এই ভক্ত সম্মেলনে আমাকে এখানে আমন্ত্রণ করেছে এই আশ্রমের অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজ। এটা একটা আমার কাছে মহা সৌভাগ্যের বিষয় যে এই পবিত্র এবং পূর্ণ ভূমি মাস্টার মশাই সম্বন্ধে আপনারা কি নাম থাকবে, শোনা যাচ্ছে? আমার তো গলা তো বেশ জোর আছে, তারপরে আমি গরম জল রেখেছি, আমার গলাটা একটু মাঝে মাঝে বসে যায়। তো সিদ্ধেশানন্দজি মহারাজ আমাকে এই সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, তাকে আমার অন্তর থেকে স্নেহ প্রীতি ভালোবাসা জানাই। আর দুজন মহারাজজি এসেছিলেন বেলুড় মঠ থেকে, তাদের মধ্যে আমাদের শ্রীমৎ স্বামী তত্ত্বসারানন্দজি মহারাজ, উনি বেলুড় মঠের যে আমাদের ব্রহ্মচারীদের ট্রেনিং সেন্টার, সেই ট্রেনিং সেন্টারের উনি প্রিন্সিপাল মহারাজ। শাস্ত্রাদি নিয়েই তিনি থাকেন এবং ছাত্র যারা ব্রহ্মচারী তাদেরকে পড়ান, এবং খুব সুন্দর মায়ের কথা বললেন, উপস্থাপন করেছেন, খুব ভালো লেগেছে, আমরা সবাই খুব আনন্দ পেয়েছি। এবং আর একজন বক্তা শ্রীমৎ স্বামী সত্যেশানন্দজি মহারাজ, উনি আমাদের বেলুড় মঠের যে হেডকোয়ার্টার্স, সেখানে উনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মহারাজ। খুব ব্যস্ততার মধ্যে থাকতে হয়, আর উনি একজন ডাক্তার। তো কিভাবে আমরা ভালো থাকবো সেই নিয়ে খুব সুন্দর, তিনি যেহেতু ডাক্তার, শরীরকে ভালো রাখতে, মনকে ভালো রাখতে ডাক্তার এবং আধ্যাত্মিকতা যেন মিলিত করে খুব সুন্দর করে বক্তব্য রেখেছেন। তাদের দুজনকেই আমার আন্তরিক স্নেহ প্রীতি ভালোবাসা জানাই। এছাড়া এই ভক্ত সম্মেলনে যে সমস্ত ভক্তবৃন্দ এসেছেন, আমি বলবো যে আপনারা সবাই ধন্য। আপনাদের সত্যি আপনারা সৌভাগ্যবান। কেন না, ভগবানের প্রতি আপনাদের সকলের মতি হয়েছে। না হলে এখন বর্তমান সময়ে নিজেদের বাড়িতে বা বাইরে বিভিন্ন কত রকমের অনুষ্ঠানে, শীতকালে তো আমি কামারপুকুরতে যখন আসি দেখি ওখানে চারদিকে মাঠেতে খুব মেলা, বিভিন্ন জায়গায় মেলা বসেছে, আর কি ভিড় সেখানে। তো এত কিছু রূপ রসাদি, বৈচিত্র্য, সে সমস্তকে ত্যাগ করে আপনারা এখানে এসেছেন। সেজন্য আপনারা ধন্য যে আপনারা ভগবানকে ভালোবাসতে শিখেছেন। তো সেই আপনারা ঠাকুরমা স্বামীজির প্রিয় সন্তান, আপনাদের সবাইকে আমার আন্তরিকভাবে শ্রদ্ধা নমস্কার জানাই যথাযোগ্য। আর ছোটরা যারা কেউ থাকলে তাদেরকে আমার স্নেহ প্রীতি ভালোবাসা। অন্যান্য সন্ন্যাসী ও ব্রহ্মচারী যারা রয়েছেন তাদের সবাইকে আমার প্রণাম এবং স্নেহ ভালোবাসা যথাযোগ্য জানাই। আমার যেটা বলতে হবে সেটা হচ্ছে গদাধর থেকে শ্রীরামকৃষ্ণ। গদাধর থেকে শ্রীরামকৃষ্ণ, গদাধর মানে শুরু,
আর শেষ হচ্ছে শ্রীরামকৃষ্ণের। শুরুটা হয়তো আছে বলা যেতে পারে, কিন্তু শেষটা তো নেই। কেন শ্রীরামকৃষ্ণদেব তিনি চলে গেছেন, কিন্তু তিনি এখনো জীবন্ত হয়ে আমাদের সামনে রয়েছেন। প্রথম কথা হচ্ছে, আমরা এই যে প্রায় 2 ঘন্টারও বেশি ধরে আমরা এখানে বসে রয়েছি, তত্ত্ব কথা শুনছি, তবে বেশিরভাগই আমাদের এগুলো জানা। আপনারা সবাই ঠাকুরের মা স্বামীজির ভক্ত, আপনারা বই পড়াশোনা করেছেন, অনেক বক্তৃতা শুনেছেন, তো আপনাদের কোনটা জানা নেই বলুন? সবই জানা রয়েছে, এবং আমি যেগুলো বলবো সেগুলোও সবই জানা। তো তাহলে কেন শুনি? আমরা শুনি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণদেব যখন ভক্তদের সঙ্গে কথোপকথন করতেন বা আধ্যাত্মিক প্রসঙ্গ করতেন, তখন দেখা যেত বেশিরভাগ সময় শ্রীরামকৃষ্ণদেব একই কথা বারবার বলতেন। যেগুলো বলতেন তার মধ্যে কয়েকটি কথা খুব কমন, এবং বারবার সেটা আসতো, ভগবান লাভ জীবনের উদ্দেশ্য, ভগবানকে ডাকতে হবে, ভগবানকে লাভ করতে হবে, সত্য কথা, কলির তপস্যা, এই কয়েকটি কথা। অন্যান্য অনেক কথা বলেছেন, কিন্তু কয়েকটি কথা যেন বারবার উনি রিপিট করতেন। তো এইগুলো যখন হৃদয় রাম ভাগ্নে শুনতেন, শুনতে শুনতে তিনি একদিন মামাকে বলছেন, মামা তুমি তো দেখছি ভক্তদেরকে সেই একই কথাই রোজই রোজই বলো, একই কথা বললো কেন? তো শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন, বলছেন, আমি ভক্তদেরকে রোজ রোজ একই কথা বলবো, তোর কি রে শালা? ঠাকুর তো খুব শালা কথা বলতেন, তো তোর কি রে শালা। তো তার কারণটা কি তিনি বলছেন, দেখো এইটি হচ্ছে, আমরা এইগুলো শুনতে 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 আমাদের মনে তবে দাগ কাটবে। সেজন্য ঠাকুর বলতেন, জাবর কাটার কথা বলতেন। গরুরা খেয়ে নেয়, মাঠে ঘাস খেয়ে নিয়ে যখন গোয়ালে চলে আসে, চলে আসার পরে সেখানে দেখবেন, আপনারা লক্ষ্য করবেন যদি দেখে থাকেন, মা তো গোয়াল ঘরে অনেক কাজ করেছেন, গোয়াল ঘরের গোবর পরিষ্কার করতেন, ঘুঁটে দিতেন, হ্যাঁ, গরুকে খাবার দিতেন। তো আপনারা কেউ কেউ গোয়াল দেখেছেন কিনা আমার জানা নেই, যদি দেখে থাকেন দেখবেন গরু বসে বসে জাবর কাটছে। তো জাবর কাটা মানে হচ্ছে, ওই যেগুলো খেয়েছে সেইগুলোকে আবার উদগীরণ করে সেগুলোকে আবার চিবায় ভালো করে, মাঠেতে তারা হুড়মুড় করে খেয়ে নেয়। তো এই জাবর কাটার কথা ঠাকুর বলেছেন। জাবর কাটা হচ্ছে, আমরা যেগুলো শুনবো, শাস্ত্রের কথা শুনবো বা পড়বো, সেইগুলো যেন আমরা বারবার শুনি, বারবার চিন্তা করি, বারবার আলোচনা করি। নহবতখানাতে যখন মা থাকতেন, তখন লক্ষ্মী দিদির সঙ্গে তারা থাকতেন। তো শ্রীরামকৃষ্ণদেব বলতেন, সুখ আর শাড়ি, তার খাঁচার মধ্যে রয়েছে সুখ শাড়ি। তো বলতেন, দেখ, লক্ষ্মী দিদিকে বলতেন, দেখ লক্ষ্মী, এখানে যা কথা হবে, মানে শ্রীরামকৃষ্ণদেবের ঘরে তিনি রয়েছেন, তিনি আধ্যাত্মিক প্রসঙ্গ করছেন, এবং বলছেন এখানে যা শুনবি, শুনে গিয়ে তোরা ওখানে বলা কওয়া করবি। হ্যাঁ, বলা কওয়া করলে এগুলো জাবর কাটার মতো আমাদের মনের মধ্যে গেঁথে যায়। তো সেই জন্য এই একই কথা যে আমরা মানে ভক্ত সম্মেলনে বা যে কোনো আমাদের যে আধ্যাত্মিক ক্লাস যখন আমাদের হয়, তখন আমরা বেশিরভাগই একই কথা বলি, এই কারণে যে বারবার বলতে বলতে সেগুলো মনের মধ্যে দাগ কাটে। এই দাগ কাটার সঙ্গে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে, এই আগের যিনি বক্তা স্বামী সত্যেশানন্দজি মহারাজ বলছেন যে শ্রদ্ধার কথা বলেছিলেন। শ্রদ্ধা সহকারে বলা হয় শাস্ত্রীতে যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যারা শ্রদ্ধাবান তারাই মাত্র জ্ঞান লাভ করতে পারবে, যারা শ্রদ্ধাহীন তাদের কিন্তু জ্ঞান লাভ হবে না। আমাদের বেলুড় মঠের একজন পণ্ডিত মশাই ছিলেন, উনি খুব মজা করতেন। তিনি বেদ বেদান্ত পড়াতেন। বেদ বেদান্ত মানে সূক্ষ্ম ব্যাপার জিনিস তো, কিন্তু তার মধ্যে এত তার মজা করতে পারতেন, এত রসে তিনি ভরপুর হয়ে থাকতেন। বলছেন, দেখো গ্রামের দিকে অনেক পুকুর থাকে, কামার পুকুর, জয়রামবাড়ি যারা যাবে দেখবেন যে গ্রামের দিকে অনেক ছোট ছোট পুকুর, বড় পুকুর সব রয়েছে। সেই পুকুরের পাড়েতে দেখবেন যে এই রাখাল বালক যারা, তারা গরু চড়ায়। গরু চড়িয়ে এসে গাছের গোড়াতে একটা পাথরের উপর একটা ছোট একটা পাথর আছে, সেখানে তারা বসে থাকে। 2-3 জন রাখাল বালক তারা বসে বসে গল্প করে। তখন বলা হচ্ছে যে এই যে পাথরটা রয়েছে, বলছেন যার যেমন ভাব তার তেমন লাভ। এর মানে হচ্ছে যে ওই পাথরটাতে, সেটা কেউ যখন পুকুরে স্নান করে এসে জল তুলে নিয়ে ওই পাথরেতে দেয়, তিনি মনে করেন যে এইটাই শিব, এবং আশপাশে যে ফুল থাকে ফুল নিয়ে দেন,
এইটাই শিব, সেই ভক্তিতে সে ফুল দিয়ে পূজা করছেন সেই শিবকে। আর সেই শিবকেই আবার কিন্তু একটু পরে রাখাল বালক তারা আসছে, তাদের তো কোনো বুদ্ধি শুদ্ধি নেই, অত ভক্তি ভাব কিছুই নেই, তারা সেখানে তার উপরে বসে থাকে, বসে বসে গল্প করে, যেমন একটা টুলের মতো বসে রয়েছি, বসে বসে গল্প করছি, এইরকম ভাব। তো একজনের কাছে সেটা একটা টুলের মতো, তাতে বসে গল্প করছেন, আর একজন সেখানে প্রতিদিন জল দিচ্ছে, দিয়ে ফুল দিচ্ছেন, তার এই করে করে তার ভক্তি হয়ে গেল, ভক্তি হয়ে তার ভগবান দর্শন হয়ে পর্যন্ত হয়ে গেল। তো আমরা একই জিনিস, আমরা এখানে যারা যতটা ভক্তি সহকারে শুনবো ততটাই আমরা লাভ করতে পারবো। তো এখন কথা হচ্ছে সেই গদাধর, তিনি এই গদাধর থেকে শ্রীরামকৃষ্ণ কিভাবে এলেন। তো আমরা সবাই জানি সেই গদাধরের জন্ম, যেখানে জন্ম মানে হচ্ছে, আমরা জন্মটা কোথায় ধরবো না, কামারপুকুরের যে ঢেকি শালা, সেখানে যে জন্ম হয়েছিল, তার কিন্তু আগেই কিন্তু বলেছিলেন ঠাকুরের পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তিনি গয়াধামে যখন গিয়েছিলেন, এবং সেই গয়াধামেতে যে বিষ্ণু মন্দির, সেখানেতে তিনি রাত্রিবেলা শয়ন করে আর রয়েছেন, এবং স্বপ্নে দেখা দিয়ে নারায়ণ বলছেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী তাকে দেখা দিয়েছেন। তো দেখা দেওয়ার পরে তিনি ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তিনি তাকে ভক্তি ভরে প্রণাম করলেন, নানা রকম স্তোত্র আদি পাঠ করলেন, স্তুতি করলেন। তারপরে তিনি বলছেন, দেখো আমি তোমার এই সমস্ত কিছুতে, পূজা ইত্যাদিতে আমি অনেক সন্তুষ্ট হয়েছি, এবং তোমার পুত্ররূপে জন্মগ্রহণ করতে চাই। তিনি তো অবাক হয়ে গেছেন, ভাবছেন কোথায় ভগবান, যার পুজো করতে আমি এখানে এসেছি, আর তিনি কিনা আমার পুত্ররূপে জন্মগ্রহণ করবেন। আর তার সবচেয়ে বড় ভয় হচ্ছে যে আমি একজন দরিদ্র ব্রাহ্মণ, আমি কি করে তার সেবা করব। তো তিনি বললেন, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার দোষ ধরবো না কখনো, তোমার সেবা অপরাধ আমি কখনো নেবো না। এটা তিনি আশ্বাস দিয়েছিলেন, কথা দিয়েছিলেন। এবং সেটা কিন্তু আমরা এখনো আমরা বলে থাকি যে তুমি, আমি বলি, আমি নিজে বলি, যেটা বলি, তুমি কিন্তু দাদুকে কথা দিয়েছিলে তুমি কোনো দোষ নেবে না বলে, সেজন্য আমরা কিছু কোনো যদি অপরাধ করে থাকি, আমাদের কিন্তু তুমি দোষ নিতে পারবে না, আমি বলেই থাকি কিন্তু। তো যাই হোক না কেন, হ্যাঁ তিনি দোষ নেবেন না বলেছেন। হ্যাঁ, ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে বলেছেন, তো মানে আমাদের দাদু, তো দাদুকে তিনি কথা দিয়েছেন, তো দোষ তো নিতেই পারবেন না, সেটা বলে দিয়ে থাকি। তো যাই হোক না কেন, তারপরে তিনি যখন ফিরে এলেন, তারপরে শুনলেন যে চন্দ্রমণি দেবী মাতা, তিনিও আবার ওই শিব মন্দিরের সামনে, যে যুগী শিব মন্দির, যারা কামারপুকুরে গেছেন, আমার মানে সবাই কামারপুকুরে গেছেন, ওই যুগী শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন। দেখছেন যে শিবের মন্দিরের ভেতর থেকে এক জ্যোতি, আলোর জ্যোতি বেরিয়ে আসছে, আর তার শরীরের উপরে আছড়ে পড়লো, তিনি অজ্ঞান হয়ে গেলেন। বাড়িতে সব ধরাধরি করে নিয়ে গেলেন, তখন যখন জ্ঞান ফিরলো, তখন তিনি বুঝতে পারলেন যে ওই আলো তার উদরে প্রবেশ করেছেন, এবং তিনি বুঝতে পারছেন যে তার গর্ভে সন্তান জন্মগ্রহণ করেছেন। তারপরে ক্ষুদিরাম যখন ফিরে এলেন, তখন ক্ষুদিরামকে উনি বললেন এই ঘটনা হয়েছে। তখন বলে, ও আচ্ছা, আমিও কিন্তু ওখানেতে ভগবানের দর্শন পেয়েছিলাম, এবং শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ তিনি বলেছেন তোমাদের পুত্ররূপে জন্মগ্রহণ করব, অতএব আমাদের ঘরেতে মহাপুরুষ জন্মগ্রহণ করবেন। এই এখান থেকে তারপরে সেই গদাধর যখন জন্মগ্রহণ করলেন, করার সময় তখন তার যে রাশির দ্বারা যে নাম হয়ে থাকে, সেই নাম হয়েছিল, ওর রাশির নামটা কি ছিল জানো? শম্ভুচন্দ্র, হ্যাঁ। তারপরে কিন্তু সেই নামটা আছে এমনি, কিন্তু তিনি বললেন যে না, আমি তো স্বপ্নে দেখেছিলাম গদাধর শঙ্খচক্র গদাপদ্রধারী, তিনি তো আমাকে দর্শন দিয়ে বলেছিলেন আমার পুত্ররূপে জন্মগ্রহণ করব। তো সেই জন্য তার নাম রেখেছিলেন ওই গদাধর, বা সংক্ষিপ্ত আকারে গদাই বলা হতো। তো এই হলো মানে গদাই। এই গদাধর থেকে তারপরে আমাকে বলতে হবে শ্রীরামকৃষ্ণ। তো কিন্তু শ্রীরামকৃষ্ণ যে আমি বলবো, তো শ্রীরামকৃষ্ণ হওয়ার তিনি যে হলেন সেই গদাই, যেই গদাই এত সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে, তার সমস্ত কিছু সব সুন্দর, তাকে পাড়ার যত মহিলা তারা দেখতে আসতেন। চন্দ্রমণি দেবী জিজ্ঞাসা করতেন, আর কি ব্যাপার, তোমরা প্রতিদিনই একবার করে আসো, কারণটা কি?
না, তোমার এই বালকটি এত সুন্দর দেখতে, আমাদেরকে একটা আকর্ষণ করে, যার ফলে আমরা প্রতিদিন একবার অন্তত না দেখে থাকতে পারি না। কেউ একবার দুবার বা তার ততোধিক তারা আসেন। এত সুন্দর দেখতে, সকলের প্রিয়। তো জানো, এই যে একটা সূর্য উদিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে, সূর্য যখন ওঠে আমরা দিনটা সকালবেলা বলতে পারি যে মেঘে ঢাকা সূর্য, আজকে দিনটা মেঘাচ্ছন্নই যাবে। কিন্তু সূর্য যদি খুব পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকে তখন দেখতে পারি, বলতে পারি যে হ্যাঁ, এই সূর্য আজকে দিনটা কিরকম যাবে। তো সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব যখন পৃথিবীতে এলেন, তার যে সমস্ত কিছু সুন্দরে ভরে গেল যেন জগৎটা। স্বামী বিবেকানন্দ বলছেন যে শ্রীরামকৃষ্ণের আবির্ভাবে সত্যযুগ শুরু হয়েছে। এত সুন্দর বালক, তার অনেক প্রতিভা। স্কুলে পাঠানো হচ্ছে, পাঠশালাতে, সেই লাহা পাশেই আছে লাহা বাবুদের পাঠশালায়, সেখানে পড়তে পাঠানো হলো। কিন্তু সে পড়ার তো একদমই তার মন নেই। কিন্তু এত তার স্মৃতিশক্তি, সেই স্মৃতিশক্তি কিরকম, ওই রামায়ণ কথা, মহাভারতের কথা যখন যা শুনতেন পুরোপুরি হুবহু তিনি আবার বলে ফেলতে পারতেন। যাত্রা শুনতে যেতেন, নাটক, তখনকার দিনে গ্রামে যাত্রা, নাটক, থিয়েটার এ সমস্ত হতো প্রচুর, শুনে আসতেন এবং সেই নাটক তার সঙ্গে যত গান আছে সমস্ত কিছু একবার শুনে পুরোটা আবার বলে ফেলতে পারতেন। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই যে মা সারদা দেবী এরকম যাত্রা শুনতে যাবেন বলছেন, তখন বলছে না না না, তোমাদের যাত্রা শুনতে যেতে হবে না রাত্রেবেলা, আমি শুনেছি তোমাদেরকে বলে দেবো। তারপরে শ্রীরামকৃষ্ণদেব যাত্রা শুনতে যেতেন, শুনে এসে তিনি প্রত্যেকটি অভিনয় চরিত্র, প্রত্যেকটি চরিত্র আলাদা আলাদা করে অভিনয় এবং আলাদা মুখের যে গলার স্বর পর্যন্ত মেয়েদের মতো স্বর করতে পারতেন, পুরুষদের মতো আলাদা আলাদা স্বর করতে পারতেন। এই নাটক করে, যাত্রা করে এমন অঙ্গভঙ্গি করে দেখিয়ে দিতেন যে তারা সবাই মানে হাসিতে লুটোপুটি খেয়ে যেতেন, গড়াগড়ি খেতেন। এত তিনি আনন্দময় পুরুষ ছিলেন, মানে ছোটবেলা থেকেই তাকে দেখা যাচ্ছে। তিনি আনন্দে করে ঘুরে বেরিয়ে কাটাতেন। সেই মানিক রাজার আমবাগান, সেখানেও তিনি বলছেন যাত্রা শুনেছি, বন্ধুদেরকে বলতেন চলো সেখানে আমরা গিয়ে যাত্রা করব, গান করব, নাটক করব, এইসব তারা বলতেন, করতেন। তো এইভাবে তার দিন কাটছে। হঠাৎ করে তার পিতৃদেব চলে গেলেন, খুব অল্প বয়সে চলে গেছেন। তারপরে হঠাৎ করে এইটার পর থেকে তার মধ্যে একটা পরিবর্তন দেখা গেল। তিনি বুঝতে পারলেন যে এই জগৎটা কত অনিত্য, কত মিথ্যা। সেই জন্য আমরা আমাদের এইগুলো চিন্তা করতে হবে। আমরা যে এখানে পাঠ শুনতে আসি না, এগুলো চিন্তা করতে হবে যে একটি 7 বছরের বালক 5 বছর বয়সে পাঠশালায় ভর্তি হলো, তার 2 বছর পরেতেই তার বাবা পিতৃদেব চলে গেলেন। কিন্তু তার মধ্যে একটা পরিবর্তন। তখন কি করতেন তিনি, ওই নির্জন জায়গায়, বিশেষ করে সেখানে ওই যে ভূতির খালের শ্মশান রয়েছে, বুধুই মল্লের শ্মশান রয়েছে, বা অন্যান্য গ্রামের নির্জন স্থানে গিয়ে তিনি আকাশের দিকে তাকিয়ে থাকতেন, ভাবতেন এই জগৎটা কি সত্যি মিথ্যা, অনিত্য, এই তো বাবা চলে গেছেন, এরকম করে তো আমরা সবাই চলে যাব। তো তিনি খুব গম্ভীর হয়ে গেলেন। শুধু তাই নয়, তখন তিনি বাইরে ঘোরাঘুরি ছেড়ে দিয়ে মাকে তিনি কাজে সাহায্য করতে আরম্ভ করলেন। আর আরেকটা জিনিস করলেন, অন্য সময় ওই খেলনা ইত্যাদির জন্য মায়ের কাছে বায়না করতেন। এখন বুঝতে পারছেন যে বাবা নেই, মা, এই আমি যদি বায়না করি আমাকে খেলনা মা তো কিনে দিতে পারবে না, কিন্তু মায়ের যে ভীষণ দুঃখ হবে এইটা তিনি অনুভব করলেন। ওইটুকু বাচ্চা, 7 বছরের একটি বালক অনুভব করছেন যে আমি যদি একটা খেলনা চাই, বাবা তো নেই, মাকে কে পয়সা দেবে, এটা দিতে না পারার জন্য যে মায়ের ভীষণ দুঃখ হবে এটা তিনি অনুভব করলেন। এই তারপর থেকে পরিবর্তন দেখা দিল। এইভাবে তার জীবনের শুরু। তিনি যাত্রা, একবার ওই শিব সেজেছিলেন যাত্রা করবার জন্য, শিবের কথা চিন্তা করতে করতে তিনি শিবের ধ্যানে মগ্ন হয়ে গিয়ে একবার সমাধিস্থ হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। এইগুলো ঘটনাগুলো আপনারা সব জানেন। তারপরে আমরা একটু এগিয়ে যাই। তারপরেতে একটু বড় হয়ে গেছেন, বাবা নেই, আয়, সংসারের আয় কমে গেছে। দাদা, বড়দাদা, হ্যাঁ, রামকুমার চট্টোপাধ্যায়, তিনি গ্রামেতে পূজা আচ্ছা করতেন কিন্তু সেরকম ইনকাম ছিল না। যার ফলে তিনি ঠিক করলেন যে কলকাতায় যাব, কলকাতায় এসে পয়সা ইনকাম করব। এভাবে ঝামাপুকুরে, আপনাদের পাশেই এখানে আছে ঝামাপুকুর, সেখানে টোল খুলে সংস্কৃতের একটি টোল খুললেন, পড়াতে আরম্ভ করলেন। কিছু পয়সা সত্যি আয় হতে থাকলো। তারপরে বাড়ি গেছেন, পয়সা দিতে যেতে হতো মাঝে মাঝে, হয়তো 3-4 মাস পরে পরে যেতেন, তখন হেঁটে যেতে হতো। গেছেন, গিয়ে দেখছেন যে ভাইয়ের বয়স হয়ে গেছে, 17 বছর বয়স হয়ে গেছে, কিন্তু পড়াশোনা একদম করছে না, ঘুরে বেড়াচ্ছে। তখন বললো তুমি চলো আমার সঙ্গে কলকাতাতে, তুমি
আমার টোলেতে তুমি পড়াশোনা করবে, আর আমাকে একাই পড়াতে হয়, রান্না করতে হয়, খেতে হয়, সবকিছু আমাকেই করতে হয়, তুমি সাহায্য করবে বলে মায়ের কাছ থেকে নিয়ে গেলেন। তখন ভীষণ দুঃখ, মায়ের কাছ থেকে তার বাবা চলে গেছে, এই গদাইকে নিয়েই মা চন্দ্রমণি দেবী থাকেন, আর তার কোল থেকে একটি ছেলে মানে সন্তানকে নিয়ে চলে যাচ্ছে। খুব কষ্ট তিনিও পেলেন, তাকে যেতে হলো, ঝাম্মা পুকুরে এলেন, সেখানেও আবার সেই একই অবস্থা, পড়াশোনায় কোনো মন নেই। তারপরে মন্দির প্রতিষ্ঠা, দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা সব জানেন। সেই মন্দির প্রতিষ্ঠা রামকুমার চট্টোপাধ্যায় করলেন। কিছুদিন পরে তিনিও সেই মন্দির প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল সেটা আপনারা জানেন। প্রথমে রাজমণি কোনো ব্রাহ্মণ পাচ্ছিলেন না যে এই মন্দিরটাকে শুরু করা হবে বলে। তো যাই হোক না কেন, তারপরে শ্রীরামকৃষ্ণদেব পূজকের পদে এলেন। আমি এতটা এগিয়ে চলে এলাম, পূজকের পদে নিয়োজিত হয়েছেন। তার প্রথম মনে হচ্ছে একটা জিজ্ঞাসা, যে আমি যে মাকে খাওয়াচ্ছি, প্রতিদিন যে মাকে নৈবেদ্য দিচ্ছি, উনি কি খাচ্ছেন? এই রকম তার মধ্যে একটা জিজ্ঞাসা। এই জিজ্ঞাসার কথা আমরা বলি, এই জিজ্ঞাসা থেকেই, জিজ্ঞাসা যদি না থাকে, জিজ্ঞাসা মনের মধ্যে থাকতে হবে যে হ্যাঁ, আমরা এই যে ভক্তরা, আমরা এখানে এসেছি, মানে ভক্ত মানে আমিও ভক্ত, আপনারাও ভক্ত, সবাই ভক্ত, আমরা ভগবানের ভক্ত, যে আমরা সত্যি এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা কোথায় ছিলাম আর কতদিন থাকবো। আমরা যদি সত্যি মনে হচ্ছে যে আমরা কিন্তু এখানে যতজন এখানে আছি, আমরা যদি বলি যে 100 বছর পরে আমরা কিন্তু এখানে কেউ থাকবো না। 100 বছর পরে হয়তো 5 বছর পরে অনেকে থাকবে না, 10 বছর পরে অনেকে থাকবো না। আমি হয়তো এই যে বক্তৃতা দিয়েছি, কালকে হয়তো শুনবেন যে কামারপুকুরের মহারাজ শরীর ত্যাগ করেছেন। না, এটা আমরা রোজ চিন্তা করি, আমরা মৃত্যু চিন্তা সবসময় করি। কারণ আমরা কোথা থেকে এসেছি। আমরা ভূতেশানন্দ মহারাজ বলতেন যে দেখো, ওই পরীক্ষিত, রাজা পরীক্ষিত, সুখদেব যখন ওই ভাগবত কথা শোনাচ্ছেন, পরীক্ষিত বলছেন আমি 7 দিন এখনো বেঁচে থাকবো, কোনো চিন্তা নেই, 7 দিনের আগে কিন্তু মরবো না। ভূতেশানন্দ মহারাজ বলছেন যে আমরা কিন্তু জানি না আগামীকালকেও আমরা বাঁচবো কিনা। তো সেই জন্য আমাদের সব সময়তেই চিন্তা করা উচিত, আমরা যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, কিন্তু তার জন্য আমরা কি আমাদের যে পারে যাবার যে করি, আপনারা যখন ফিরে যাবেন বাসে, ট্রামে বা ট্যাক্সিতে, তো আপনাদের কাছে পয়সা থাকবে, তো আপনারা যাবেন। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন যে আমরা যখন ফিরে যাব, আমরা কি পারে যাবার জন্যে কি আমরা সত্যি কিছু পয়সা করি, টাকা মানে পাথেও আমরা সংগ্রহ করেছি, পাথেও মানে আধ্যাত্মিক জীবনের যে যা যা করা দরকার সেগুলো কি আমরা করেছি, এটা বলছেন। তো সেই জন্য এই জিজ্ঞাসা তার মনে, যে শ্রীরামকৃষ্ণদেব যে মাকে সত্যি আমি যে খাবার, তিনি সত্যি কি খাচ্ছেন। তারপরে আপনারা জানেন সেই ব্যাকুলতা, বলা হচ্ছে এমন মায়ের তরে ব্যাকুলতা কেউ কখনো দেখেনি, পৃথিবীর ইতিহাসে এই ব্যাকুলতা কেউ দেখেনি। তারপরেতে মায়ের দর্শন পেলেন, মায়ের দর্শন পাওয়ার পরে তিনি 12 বছর সাধনা করলেন, অনেক রকম সাধনা, সেসব আপনারা জানেন, সেদিকে আমি যাচ্ছি না। 12 বছর সাধনা করার পরে সর্বশেষ সাধনা তিনি করলেন বেদান্ত সাধনা। তো বেদান্ত সাধনাটা কি না, বলা হচ্ছে যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই অনুভূতি, মানে এই জগৎটা আমরা দেখছি, এখানে জগৎটা কিছু নেই, আর ব্রহ্ম রয়েছে, ব্রহ্মই একমাত্র বস্তু। এই সাধনা তিনি যখন করতে যাচ্ছেন, একটা জিনিস যেটা আমাদের বারবার চিন্তা করা দরকার, বলছেন চন্দ্রামণি দেবী তখন কামারপুকুর থেকে চলে এসেছেন, দক্ষিণেশ্বরে রয়েছেন, তখন তোতাপুরী তাকে বেদান্ত সাধনা শিক্ষা দেবেন। বলছেন আমি সন্ন্যাস গ্রহণ, তোতাপুরী বলেছেন যে বেদান্ত সাধনা করতে গেলে সন্ন্যাস গ্রহণ করতে হবে, মাথা মুন্ডন করতে হবে, সন্ন্যাস গ্রহণ করতে হবে। তো বলে আমি করতে পারি, কিন্তু খুব গোপনে করতে হবে, আমার মা যেন জানতে না পারেন। বলে হ্যাঁ ঠিক আছে, তাহলে কোন একটা দূরের একটা জায়গাতে একটা কুটিয়া করে সেখানে করা হবে। দেখুন, সন্ন্যাস নিতে যাচ্ছেন, কিন্তু তিনি মাকে এত শ্রদ্ধা করতেন, এত ভালোবাসতেন, যে মায়ের মনে যেন একটু দুঃখ না হয়। এইগুলো চিন্তা যদি করি, হ্যাঁ ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি যখন সাধনা করছিলেন, একদম মানে 12 বছর সাধনা যখন করলেন, 12 বছরের আগেতেই, অনেক আগেতেই তার মানে উন্মাদের মতো হয়ে গিয়েছিলেন। উন্মাদের মতো মানে এটা কি, কাপড় খুলে চলে গেছে, কোনো হুঁশ নেই। এই খবর চলে গেছে জয়রামবাটিতে মা সারদা দেবী তার কাছে, যে পাগল হয়ে গেছে, আমাদের সারদার স্বামী পাগল হয়ে গেছে, এই খবর। এখানেতে মা চন্দ্রামণি দেবী রয়েছেন, তিনি সেখান থেকে ছুটে এলেন,
আর মা চন্দ্রমণি দেবী এখানে রয়েছেন। যখন বেদান্ত সাধনা করেছেন তখন মা জয়রামবাটিতে ছিলেন। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে স্ত্রীর প্রতি কর্তব্য এবং মায়ের প্রতি যে কর্তব্যর কথা আমরা শ্রীরামকৃষ্ণদেবের কাছে শুনি, যিনি কিনা উন্মাদ হয়ে গেছেন, না নিজের কোমরের কাপড়ের ঠিক থাকছে না, তিনি কিন্তু মাকে যেন কোনো ব্যথা না লাগে সেই কথা চিন্তা করছেন। এবং পরবর্তীকালে, আরো একটু পরবর্তীকালে যখন চন্দ্রমণি দেবীর শরীর চলে গেল, তখন শ্রীরামকৃষ্ণদেব হাতে ফুল নিয়ে মা চন্দ্রমণি দেবীর চরণে অর্পণ করছেন আর বলছেন, মা তুমি কে ছিলে যে ভগবানকে গর্ভে ধারণ করেছিলে। এইগুলো আমাদের বর্তমান যুগে সকলের চিন্তা করা উচিত, আমারও চিন্তা করা উচিত, প্রত্যেক সন্ন্যাসীর কথা চিন্তা করা উচিত এবং প্রত্যেক ভক্তের কথা চিন্তা করা উচিত যে আমাদের বাবা মা যারা আছেন তাদের আশীর্বাদে আমরা পৃথিবীতে এসেছি, তাদের আশীর্বাদে এই মনুষ্য জন্ম যে এত উন্নত জীবন আমরা লাভ করেছি, যেটা খুব দুর্লভ বলা হয় শাস্ত্রেতে, সেই দুর্লভ মানুষ জন্ম আমরা লাভ করেছি বাবা মা তাদের জন্য, তাদের আশীর্বাদে। তো তাদের এই শ্রীরামকৃষ্ণদেবের ব্যবহার যে মা তিনি ফুল দিচ্ছেন পায়েতে আর কাঁদছেন, ভগবান তিনি কাঁদছেন, বলছেন মা তুমি কে ছিলে যে ভগবানকে তুমি গর্ভে ধারণ করেছো। তো তারপর তিনি বেদান্ত সাধনা করে সিদ্ধি লাভ করে ফেলেছেন। করার পরেতে তার কি লাভ হলো না, সমস্ত ধর্মের তিনি, তার হৃদয়টা আমরা বলি যে তিনি অবতার বরিষ্ঠায় বলি। অবতার বরিষ্ঠ মানে হচ্ছে অবতারদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। তখন আর প্রশ্ন আসছে, তাহলে কি অন্যান্য অবতারগুলো কি ছোট? না, অবতার বরিষ্ঠ মানে সমস্ত অবতারের মধ্যে যে গুণাবলী, যে কার্যাবলী, সমস্ত যেন শ্রীরামকৃষ্ণের মধ্যে লীন হয়ে গেছে। কারণ কি, তারা দেখছেন, যখন তারা শ্রীরামকৃষ্ণদেব যখন সাধনা করেছিলেন, দেখছেন যে একদিন যীশু খ্রিস্টকে দেখতে পাচ্ছেন, এসে তার শরীরের মধ্যে লীন হয়ে গেলেন। এবং অন্যান্য ধর্মের যত ধর্ম জগৎ গুরু তারা দেখছেন, তাদের দর্শন তিনি পাচ্ছেন, তার শরীরে সে সব লীন হয়ে যাচ্ছেন। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে সমস্ত ধর্মের যত অবতার, যে কোনো অবতারই হোক, রাম হোক কৃষ্ণ, তিনি স্বয়ং বললেন যে যেই রাম যেই কৃষ্ণ ইদানিং সেই রামকৃষ্ণ। তো সমস্ত তিনি অবতার বরিষ্ঠ, সমস্ত ধর্মের যে নির্যাস, সমস্ত ধর্মের যারা অবতার তারা কিন্তু তার ভেতরে রয়েছে, সেই জন্য তিনি অবতার বরিষ্ঠ। আর তিনি সর্ব ধর্ম স্বরূপ, তিনি আর সর্ব দেবদেবী স্বরূপ। সমস্ত দেবদেবী আমরা যা কিছু পুজো করি না, মা সারদা দেবী বলছেন যে শীতলা থেকে মনসা থেকে আরম্ভ করে সমস্ত শ্রীরামকৃষ্ণের মধ্যেই রয়েছে, তিনি সর্ব দেবদেবী স্বরূপ। এরপরে এই যে শ্রীরামকৃষ্ণ হলেন, বেদান্ত সাধনা শেষ করার পরেতে তিনি সমস্ত সাধনা শ্রী শ্রী মায়ের চরণে অর্পণ করে দিলেন আর স্বামীজিকে তিনি তৈরি করলেন। এই সবটা মিলিয়েই কিন্তু শ্রীরামকৃষ্ণ। আমরা যদি ধরি যে গদাধর থেকে শ্রীরামকৃষ্ণ, তো শ্রীরামকৃষ্ণ কতটা মানে আমি কোথায় শেষ করব না, এর কোনো শেষ নেই। শ্রীরামকৃষ্ণদেব মানে মা সারদা দেবী, শ্রীরামকৃষ্ণদেব মানে হচ্ছে স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণদেব মানে এই যে আমরা 1500 বছরের যে ভাব আন্দোলন চলবে সেটা সম্পূর্ণই শ্রীরামকৃষ্ণদেব মানে আমাদের এখন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে 320টারও বেশি সেন্টার হয়ে গেছে, আরো কত শত হবে আমরা জানি না। শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলন, রামকৃষ্ণদেব এবং সারদার যে বন্যা, এই বন্যাতে সবাই ভেসে যাবে। তো সেই জন্য সবটাই কিন্তু শ্রীরামকৃষ্ণ সংঘ রূপে তিনি রয়েছেন, বিরাজ করছেন, তিনি এখনো রয়েছেন। একটা কথা তখন মনে পড়ছিল, আমি বসে বসে শুনছিলাম, আমাদের আগের বক্তা বলছিলেন যে আচ্ছা যদি একটা ভোট হয়, ভোট হলে নিশ্চয়ই আপনারা সবাই মাকে ভোট দিয়ে দেবেন। তো হ্যাঁ, আমার খুব মনে হলো, ভালো লাগলো, আমিও তো মাকে দিয়ে দেবো। তারপরে আমিও মনে হলো হ্যাঁ আমিও মাকে দিয়ে দেবো আপনাদের মতোই। তারপর আমার মনে হলো যে ঠাকুর তো একটা তাহলে ভোট পাবে না, তারপরে মনে হলো না, মা সব ভোটগুলো ঠাকুরকে দিয়ে দেবেন। তো সেই জন্যে তার কারণটা কি, সেই কারণটা হচ্ছে মা সমস্ত ভোটগুলো যদি ঠাকুরকে দিয়ে দেন, মানে ভোট মানে বলতে চাইছি আমার মায়ের সমস্ত শ্রদ্ধা ভক্তি ভালোবাসা যেটা আপনারা দেবেন মাকে, সেই সমস্ত শ্রদ্ধা ভক্তি মা ঠাকুরকে দিয়ে দেবেন।
আবার ঠাকুর আবার সাধনা করে যা পেয়েছেন সব মাকে দিয়ে দিয়েছেন। তার মানে হচ্ছে কি, যে এনারা কেউ আলাদা কেউ নয়, এবং ঠাকুর মা, যেই ঠাকুর সেই মা। এর কত কত কতবার কত জায়গাতে ঠাকুর বলেছেন যে যে ওকে আর একে অভেদ দেখবে। হ্যাঁ, তিনি সরস্বতী, ও আমার শক্তি। হ্যাঁ, আগুন আর দাহিকা শক্তি যেমন কোনো তফাৎ করা যায় না, আগুনের সঙ্গে আর যে তার উত্তাপ সেটাকে আমি আলাদা করতে পারবো, ঠিক সেই রকম দুধ আমরা দেখছি, দুধ আর দুধের যে সাদা রং, সেটার সঙ্গে আমরা যে দুধটাকে আলাদা করে দেওয়া, সাদা রংটাকে আলাদা করে দেওয়া কখনো হবে? তো সেরকম যে আলাদা হয় না, সেরকম শ্রীরামকৃষ্ণ দেব মা সারদা দেবীকে আলাদা করা যায় না। তো সেই জন্যে যে আমরা শ্রীরামকৃষ্ণ, আমরা আমার মানে আজকে সাবজেক্ট হচ্ছে যে গদাধর থেকে শ্রীরামকৃষ্ণ, আর শ্রীরামকৃষ্ণ মানে হচ্ছেন মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং তার আর যে 15 জন শিষ্য যারা রয়েছেন স্বামীজিকে নিয়ে, স্বামীজিকে বাদ দিয়ে দিলে পারে 15 জন, তারা সমস্তকে নিয়ে একটি যে মালা, সেই মালার কিন্তু মূল সুতো হচ্ছেন শ্রীরামকৃষ্ণ দেব। সেই সুতোটা দেখবেন প্রত্যেকটা ফুলের ভেতর দিয়ে গেছে। প্রত্যেকটি জীবন মানে মা সারদা দেবী থেকে আরম্ভ করে তার 16 জন শিষ্য এবং অন্যান্য তার গৃহ শিষ্য, যে আমাদের মাস্টার মশাই থেকে আরম্ভ করে, যেন প্রত্যেকটি ফুল নিয়ে একটা মালা তৈরি হয়েছে। সেই মালার মধ্যে শ্রীরামকৃষ্ণ যেন সুতো তিনি গ্রথিত করে রেখে দিয়েছেন, যে শ্রীরামকৃষ্ণকে ছাড়া আর কিছু ভাবা যায় না। আমরা মাকেই ভাবি, স্বামীজিকে ভাবি, অথবা তার সন্তানদেরকে যাকেই ভাবি না কেন, শ্রীরামকৃষ্ণ দেবকে ছাড়া কিছু ভাবা যাবে না। তো সেই শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে আমাকে এখন বলতে হবে যে যে গোদাই থেকে শ্রীরামকৃষ্ণ কিভাবে হলেন সাধনা করে, এবং শ্রীরামকৃষ্ণ কি কি করলেন, এবং ভবিষ্যতে 1500 বছর পর্যন্ত তিনি কি হবে, সেটাও কিন্তু শ্রীরামকৃষ্ণ। তো শ্রীরামকৃষ্ণ শব্দে জানতে গেলে আমরা যে শ্রীরামকৃষ্ণকে আমরা জানবো, যে আমাকে তো বলতে হবে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ কি। তো বলা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ হচ্ছে যে অনন্ত, তার অনন্ত ভাবের রাশি, তিনি অনন্ত ভাবময়, তিনি অনন্ত ভাব। এত তার মধ্যে শ্রীরামকৃষ্ণ দেবের ভাব যে আমরা ধারণা করতে পারবো না। বলা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ দেবের যে ভাব, সেই ভাব রাশির কাছে তো যাওয়া দূরের কথা, আমরা দূর থেকেও দর্শন করতে পারবো না। যদি করতে পারি তাহলে আমরা জীবনে ধন্য হয়ে যাব। শ্রীরামকৃষ্ণ দেব একটা কথা বলতেন, সেটা কি বলছেন, সেই অনন্ত ভাব রাশির মধ্যে বলছেন, দেখো এই রঙের গামলার কথা বলেছেন। রঙের কথা, গামলা আপনারা শুনেছেন, যে সে একজন রঙের গামলা নিয়ে বসে রয়েছে, তার কাছে একজন এলো যে আপনার গামলাতে যে রং আছে, আমার কাপড়টাকে লাল রং করে দিন না। সেখানে ডুবালো, ডুবিয়ে দিয়ে দিল যে লাল রং নিয়ে যাও। আবার একজন বললো, এসে বললো যে না, আমার কাপড়টাকে নীল করে দাও। সেই একই গামলাতে ডুবিয়ে তাকে দিয়ে দিল, নীল রং হয়ে গেল। আবার একজন বললো হলুদ, আবার বিভিন্ন রকম বললো, বিভিন্ন রকমের রং হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণের এই গজার গল্পটা কিন্তু খুব ভীষণ মজার গল্প। তো বলছে একজন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখে তারপরে সবাই রং নিয়ে চলে গেছে, বিভিন্ন রঙের কাপড় ছুপিয়ে নিয়ে চলে গেছে। একজন দাঁড়িয়েছিল, তাকে বলছে কি তোমার কি রং চাই বলো, তুমি তো কিছু নিচ্ছ না। না, বলছে আমি কোনো রং চাই না। এই গামলার মধ্যে একটা ম্যাজিক আছে, যেই কিনা একটা গামলা থেকে বিভিন্ন রং তৈরি হয়ে যাচ্ছে। তো ওইটা কি আছে, আমি ওইটা চাই। তো শ্রীরামকৃষ্ণ দেব বলছে রঙের গামলা হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ এমন একটি ভাব, যে আমরা এর মধ্যে রয়েছে হয়তো 200 জন, হয়তো এখানে আমরা রয়েছি। হ্যাঁ, তো এই 200 জন আমাদের প্রত্যেকের জন্যই কিন্তু ছাঁচ হচ্ছে শ্রীরামকৃষ্ণ। এটা একটি মজার ব্যাপার। আমরা কি করি, দুর্গাপুজোর সময় দেখেছি, দুর্গা যে ছাঁচ, সেই দুর্গার ছাঁচেতে দুর্গার মুখ হবে, লক্ষ্মীর ছাঁচে লক্ষ্মী, গণেশের ছাঁচে গণেশের হবে, এইরকম মানে একটা ছাঁচে একটাই মূর্তি হবে। কিন্তু শ্রীরামকৃষ্ণ দেব এমন একটি ছাঁচ বা রঙের গামলা, যেখান থেকে আমি স্বামী লোকোত্তরানন্দ একজন সন্ন্যাসী, শ্রীরামকৃষ্ণের ছাঁচ যে রয়েছে, ওই ছাঁচেতে ফেলে দিয়ে আমি আমার নিজ জীবনটাকে, আমি কেন পৃথিবীতে এসেছি, আমি কি করতে চাই, সেটা শ্রীরামকৃষ্ণ দেবের ছাঁচেতে ফেলে তুলে নিতে পারবো। ঠিক আপনারাও কিন্তু প্রত্যেকেই যে যা হতে চান, যে শিক্ষক হতে চান, যে গায়ক হতে চান, যে খেলোয়াড় হতে চান, যে আনন্দময় থাকতে চান, যা খুশি করতে চান না কেন, প্রত্যেকটির জন্য ছাঁচ কিন্তু শ্রীরামকৃষ্ণ দেব করে গেছেন। আর সব তিনি বলছেন যে তোমাদের কিছু খাটতে হবে না, একটা সহজ করে দিয়ে, শ্রীরামকৃষ্ণ দেব আমাদের খুব সহজ করে দিয়ে গেছেন। তিনি খুব সহজ, গ্রামের মানুষ ছিলেন, সহজভাবে সব উদাহরণ দিতেন, এবং তার আধ্যাত্মিক যে উপদেশ, সেগুলো চিন্তা করলে এত সহজ। স্বামী বিবেকানন্দ বলছেন, দেখো শ্রীরামকৃষ্ণ দেবের এক একটি কথাকে নিয়ে ঝুড়ি ঝুড়ি পুস্তক লেখা যেতে পারে, ঝুড়ি ঝুড়ি শাস্ত্র লেখা যেতে পারে।
তো তিনি প্রমাণ করে, তার গুরু ভাইরা বলছেন তাই নাকি, কই আমরা তো কিছু বুঝতে পারছি না এরকম। চিন্তা করে দেখুন, শ্রীরামকৃষ্ণদেবের যে শিষ্য, অন্যান্য শিষ্য, তারা বলছে যে আমরা বুঝতে পারছি না শ্রীরামকৃষ্ণের কথা। শ্রীরামকৃষ্ণের কথা বোঝা এত সহজ নয়। তখন একটা কথা নিয়ে, হাতি নারায়ণ মাউত নারায়ণ, এই গল্পটা আপনারা জানেন, সেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন তার গুরু ভাইদের, এবং 7 দিন ধরে ক্লাস নিয়েছিলেন এইটার উপরে, যে একটা সাবজেক্টের উপরেতেই। তো বলে ওরে বাবা, এত এর মধ্যে গোপন তত্ত্ব রয়েছে, উচ্চ তত্ত্ব রয়েছে, আমরা তো জানতাম না। স্বামী বিবেকানন্দ সেগুলো এক্সপ্লেন করে সবাইকে বুঝিয়ে দিলেন যে শ্রীরামকৃষ্ণ দেবের কথার মধ্যে কত উচ্চ তত্ত্ব লুকিয়ে রয়েছে। সেটা আপনারা জানেন। সেই একদিন দক্ষিণেশ্বরে বলছেন, জীবে দয়া, জীবকে দয়া করবি, জীবে প্রেম। এই কথা খুব সামান্য কথা, জীবে দয়া নয়, জীবের সেবা। এই কথাটা কি এমন কথা যে বলুন তো? স্বামী বিবেকানন্দ যে রামকৃষ্ণ মিশন তৈরি করলেন শুধু এই কথাটার উপরে নির্ভর করে, চিন্তা করতে পারবেন? এক একটা কথা নিয়ে একটা অর্গানাইজেশন তৈরি হয়ে যেতে পারে। শ্রীরামকৃষ্ণদের এক একটা কথাকে নিয়ে এক একজনের জীবন, তারা সেই জীবনটাকে সেভাবে ব্যয় করে দেয়। আমি এরকম অনেকজন দেখেছি শুধু একটা কথাকে নিয়ে। এই সেদিনে কয়েকদিন আগে আমি কথা বলছিলাম, জাস্ট এই 3-4 দিন আগে একজনকে বলছিলাম যে মা সারদা দেবী ওই ভাইদেরকে নিয়ে ওই আমোদরে স্নান করতে যেতেন, স্নান করে সেখানে ওই আমোদরের পাড়েতে বসে ভাইদেরকে নিয়ে মুড়ি খেতেন। তার সব ভাইদেরকে নিয়ে যেতেন, স্নান করতেন, স্নান করে উঠে ওখানে বসে মুড়ি খেতেন, বাড়ি থেকে মুড়ি নিয়ে যেতেন, খেয়ে দিয়ে চলে আসতেন। একজন সাধুকে, তিনি, তার কি ওইটাই তার জীবনের একটা আদর্শ। সে বছরে একটা দিন ওই সময়তে আসবেন, এসে প্রচুর লরি করে মুড়ি নিয়ে আসবেন, আর অনেক হালুই কাঠ যারা রান্না করে তাদেরকে নিয়ে আসবেন, নিয়ে এসে বলবেন তোমরা বেগুনি তৈরি করো, আর এই মুড়ি যে যত লোক আসবে তাদেরকে পেট ভরে মুড়ি আর বেগুনি খাওয়ানো হবে। বলছেন কি না মা এটা করছেন, এটা আমি জীবনের একটা বড় একটা আমি জিনিস বলে মনে করি, এবং তিনি প্রতি বছর এটা করতেন। মানে এক একটা জিনিসকে নিয়ে তাদের জীবনটাকে কাটিয়ে দেন, এবং তার দ্বারাই তারা ভগবান লাভ করে ফেলতে পারে। যেটা জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ঠাকুরের মুখ থেকে আজকে এমন একটা কথা শুনলাম, যদি আমি দিন পাই সত্যি আমি কার্যে পরিণত করব। সত্যি তাই, এই কার্যে পরিণত করা মানে এই শিব জ্ঞানে জীব সেবাকে কেন্দ্র করেই আমাদের এই যে অর্গানাইজেশন, এত বড় অর্গানাইজেশন তৈরি হয়েছে, এবং এর তার বিস্তার হতে চলতে থাকবে। তো শ্রীরামকৃষ্ণদেব বলা হয় যে তিনি আনন্দময় পুরুষ ছিলেন। কয়েকটা জিনিস আমরা এরপরে শ্রীরামকৃষ্ণদেবের অনেক তত্ত্ব কথা শুনলাম, এবং এই তত্ত্ব কথাগুলো শুনে আমাদের জীবনে কি কাজে লাগতে পারে 2-4টে কথা বলি। যে বলা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণদেব তিনি আনন্দময় পুরুষ ছিলেন। মা সারদা দেবী বলছেন যে যখন তিনি প্রথম কামারপুকুরে মা সারদা দেবী এসেছিলেন এবং শ্রীরামকৃষ্ণদেবের সংস্পর্শে এসে শ্রীরামকৃষ্ণদেব তাকে সমস্ত কিছু শিক্ষা দিয়েছেন, আপনারা সেগুলো জানেন। সেই মানে বাড়িতে প্রদীপের পোলতে কিভাবে তৈরি করতে হয় থেকে আরম্ভ করে গুরুজনদের সঙ্গে মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, সমস্ত কিছু শিক্ষা দিয়েছেন। এখানে একটা কথা যেটা খুব ইম্পর্টেন্ট বলে আমরা মনে করি, সেটা হচ্ছে মা সারদা দেবী তিনি এমন ভাবে শিক্ষা লাভ করেছিলেন। সেখানে বলা হচ্ছে যে প্রথমে এইটা আমাদের শেখা উচিত যে আমরা যখন আমাদের সন্তানদেরকে বলবো বা কাউকে বলবো, বলবার আগে সে শিক্ষক হন, মাতা পিতা হন বা যেই হন না কেন, বলবার আগে আমার কথাটা গ্রহণ করবে কি না সেটা হচ্ছে যাকে আমি বলবো, যেমন শিক্ষক, ছাত্র এবং শিক্ষক, তাদের মধ্যে একটা এমন সম্পর্ক হতে হবে যে সম্পর্কটা ভালোবাসার সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক, যে উনি আমার কখনো ক্ষতি করবে না জীবনে। ভালোবাসার সম্পর্ক, বলছেন মাকে তিনি এত ভালোবেসে আপন করে নিয়েছিলেন, তার হৃদয়টাকে বলা হচ্ছে জয় করে নিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। করার পরে তাকে যা যা শিক্ষা দিয়েছেন তিনি সম্পূর্ণরূপে গ্রহণ করেছেন। তার কারণ হচ্ছে যে শ্রীরামকৃষ্ণদেব তার হৃদয়ের ভালোবাসা দিয়ে তাকে গ্রহণ করেছেন, তার শ্রদ্ধা ভক্তি অর্জন তিনি করেছেন। শ্রদ্ধা ভক্তি যদি অর্জন যদি না করি, তাহলে আমার কথা কেউ শুনবে না, আমার কথা বিশ্বাস করবে না, আমার কথা কেউ কাজে লাগাবে না। এইটা হচ্ছে মূল জিনিস যে শ্রীরামকৃষ্ণদেব শিখিয়ে গেছেন। তাদের জীবন থেকে আমরা কি শিখবো, এই ছোটখাটো ঘটনাগুলো আমাদের শিখতে হবে। যে হ্যাঁ, আমি যাকে শেখাবো, আমার যদি সন্তানও যদি হয়, আমার সত্যিকারের আমার শ্রদ্ধাকে আগে অর্জন করতে হবে, আমার বিশ্বাস আমাকে অর্জন করতে হবে যে হ্যাঁ তারা আমাকে বিশ্বাস করবে, তারা আমাকে প্রাণ দিয়ে শ্রদ্ধা করবে, প্রাণ দিয়ে বিশ্বাস করবে, ষোলো আনা বিশ্বাস থাকবে।
তখনই কিন্তু তারা এটা গ্রহণ করবে। তো শ্রীরামকৃষ্ণদেব যা শেখালেন সেই বলা হচ্ছে মানে গৃহস্থালীর কর্ম আর ভগবান লাভ থেকে আরম্ভ করে সেই পলতে পর্যন্ত কিভাবে তৈরি করতে সবটাই শেখালেন। আর সবটার মধ্যেই ছিল সেই অসীম ভালোবাসা এবং বিশ্বাসের একটা জায়গা, যার ফলে মা সারদা দেবী সম্পূর্ণভাবে গ্রহণ করেছিলেন। এবং শুধু তাই নয়, আমরা পরবর্তীকালে মা সারদা দেবীর জীবন যদি আমরা দেখি, যে বেশিরভাগই না ভীষণ কষ্টের জীবন। একটা ঘটনা আমি বলে ফেলি, সেটা হচ্ছে একটা গৌহাটিতে আমি গিয়েছিলাম একটা জায়গাতে। ওই সে একজন ভদ্রলোক তার মেয়ের বিয়ে দিয়েছে, বিয়ে দিয়ে তারপরেতে মেয়ে চলে গেছে শ্বশুর বাড়ি, মানে 3-4 মাস পরে আবার বাপের বাড়ি ফিরে এসেছে। তো বাবা খুব অনেক পয়সা খরচা করে একটা ইঞ্জিনিয়ার ছেলের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। আমাকে বলছেন, সত্যি ঘটনা, মা বলছেন মহারাজ আমি এত দুঃখ পেলাম না কি বলবো। বলছে মেয়ে ফিরে এসে বলছে বাবা শ্বশুর বাড়িতে ভীষণ কষ্ট, ভীষণ দুঃখ, কি করব বুঝতে পারছি। তখন আমি তো বলছি আমি এত পয়সা খরচা করেছি, করে একজন ইঞ্জিনিয়ার ছেলের সঙ্গে বিবাহ দিয়েছি, আর তাকে না এরকম বলছে, কি করবো বুঝতে পারছি না। বলছে আমি একদম মানে মেয়েকে তার কথা শুনে আমি একদম মানে বেহুশ হয়ে যাবার মতো হয়ে গেছি। তারপরে অনেক চিন্তা করলাম, চিন্তা করে 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 উনি খুব জপ ধ্যান করতেন, মন্দিরে এসে বসে জপ করতেন ওখানে, খুব গৌহাটির আশ্রমের মন্দিরেতে। বলছে আমি জপ করতাম, ঠাকুরের দিকে তাকিয়ে থাকতাম। তো ঠাকুর যেন ভেতর থেকে যেন বলে দিলেন যে আমি একটা ওকে মানে আমার মনের মধ্যে উঠলো, আমি মনে করি যে সেটা ঠাকুরই বলে দিয়েছেন, উঠলো যে একটা শ্রীমা সারদা দেবী স্বামী গম্ভীরানন্দজি মহারাজের লেখা শ্রীমা সারদা দেবী বইটা ওকে দিই, বলে তাকে আমি একটা বই দিলাম যে তুই এই বইটা নিয়ে পড়বি। তারপরে কয়েকদিন পরে, 1 সপ্তাহ পরে আবার শ্বশুর বাড়ি চলে গেল। চলে যাবার আবার ঠিক 2-3 মাস পরে এসে আমাকে বলছে বাবা আমার জীবনের সমস্ত দুঃখ চলে গেছে। মা সারদা দেবী জীবনে এত কষ্ট করেছেন যেটা আমাদের মানে করা তো দূরের কথা, ভাবতেই পারবো না। চিন্তা করে দেখুন, কামারপুকুরে শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যে আমি চলে গেলে ওই কামারপুকুরে যে মাটির ঘর, খড়ের চাল দেওয়া রয়েছে সেটাকে তুমি নষ্ট করো না, তুমি থাকবে। কেন, তোমাকে কলকাতার অনেক ভক্তরা তোমাকে নিয়ে আসবে, তুমি পরের ভাতে হয়তো থাকতে পারো, জীবিকা তোমার পালন করতে পারো, কিন্তু পরের ঘরে থাকবার দরকার নেই। পরের ভাতে ভালো, কিন্তু পরের ঘরে ভালো নয়। আর কি, তুমি কামারপুর ঘর গিয়ে ফিরে যাবে, গিয়ে ওখানে শাক বুনবে, শাক ভাত খাবে। তো মা সারদা দেবী সেই দেখেছি যে তিনি এত কষ্ট করেছেন, এই কষ্ট সমস্ত কিছুই কিন্তু যে মানে শাড়িটা ছিঁড়ে গেছে, কত ছিঁড়ে গেছে আমার জানা নেই, গেরো বেঁধে বেঁধে পড়েছেন, ভাত রান্না করেছেন, শাক রান্না করেছেন, শাক নিজে মাটি কুপে শাক বুনছেন, লবণ পাচ্ছেন না যে ভাতটা খাবার জন্য, এত তিনি কষ্ট করেছেন যে আমার জীবনের সমস্ত কিছু দুঃখ চলে গেছে মায়ের জীবনীটাকে সেই পাঠ করার ফলে। তো সেই জন্য এইগুলো আমাদের চিন্তা করতে হবে, হ্যাঁ মা এত কষ্ট করেছে, তো আমরা তো মায়ের সন্তান, তো আমাদেরও তো কিছু ভাবতে হবে, কিছু করতে হবে। মা ত্যাগ বৈরাগ্যের কথা বলেছেন, ভগবান লাভী জীবনের উদ্দেশ্য, এইসব কথা তিনি বলেছেন। তো মাকে এই যে মায়ের যে তপস্যা, এবং স্বামী বিবেকানন্দ তাঁরও যে তপস্যা, মাত্র 39 বছর বয়সে তিনি স্বামী বিবেকানন্দ চলে গেলেন, তাঁদের এত কঠোরতা, এত তপস্যা কাদের জন্যে? শ্রীরামকৃষ্ণদেবের যখন গলা ক্যান্সার হয়েছে কাশীপুর উদ্যান বাটিতে, তখন অনেক ভক্ত আসছেন, কথা বলছেন, ডাক্তার বলছেন আপনি কথা বলবেন না, রক্ত পড়ছে গলা দিয়ে। বলছেন না, আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়েও একজন ভক্তরও যদি মানে উপকার হয় আমি করে যাব। এটাই হচ্ছে তাদের পরের জন্য, আমাদের কল্যাণের জন্য তারা এসেছিলেন, এবং সেইভাবেই তারা তাদের জীবনটাকে দেখিয়ে গেছেন শ্রীরামকৃষ্ণ দেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ। এবং শুধু তাই না, আমাদের পথটাকে সহজ করে দিয়ে গেছেন। বলছেন যে তোমরা একটা কথা কি, যে তোমরা যে যেখানে আছে সেখানে থাকো। এই যে ধর্ম, এই যে উপদেশ, এই উপদেশ কোথাও পাই, তোমরা যে যেখানে আছো সেখানেই থাকো। বলছেন কেল্লা থেকে যুদ্ধ করা যায়, বলছেন যারা সংসারে রয়েছে তোমার সংসারে থাকো, যারা সন্ন্যাসী হয়েছে সন্ন্যাসী থাকো, কাউকে কারো কিছু ত্যাগ করতে হবে না, যে যেখানে আছে সেখান থেকে তাদেরকে তুলে নিতে পারতেন। শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, তাদের এইটাই যে তাদের জীবনেতে কোনো নেগেটিভ কিছু ছিল না, কোনো হবে না বলে কিছু ছিল না, সবকিছুই সম্ভব, সবটাই হবে। স্বামী বিবেকানন্দ বলছেন যে তুমি যদি 1000 বার পরীক্ষায় ফেল করে যাও, আরো একবার চেষ্টা করো, তুমি অবশ্যই কৃতকার্য হবে। মা সারদা দেবী, এই তো শুনলেন একটু আগে, সমস্ত তার সন্তান যারা পতিতা তারাও তার সন্তান, তাদেরকে নিয়ে যাচ্ছেন। তার জন্য অনেক কিছু পানিশমেন্ট তাকে পেতে হয়েছে, এক পাতে সব ভক্তদের খাইছেন। বলছেন ভক্তের কোনো জাত নেই, এই আমরা এখানে এত ভক্ত এসেছি, আমরা সবাই শ্রীরামকৃষ্ণের ভক্ত, আমরা শ্রীরামকৃষ্ণের সন্তান, আমাদের কে কি জাত আমরা তো দেখি না। তো ভক্তের কোনো জাত নেই, সমস্ত ভক্তদের মা সারদা দেবী মুড়ি খাওয়াচ্ছেন, এত মুড়ি ঢেলে দিয়েছেন, চারদিকে ভক্তরা বসেছে,
জিলিপি দিয়ে বোঁদে দিয়ে মুড়ি খাওয়াতেন মা। তো তার জন্য পানিশমেন্ট হয়ে গেল যে ব্রাহ্মণের সঙ্গে অব্রাহ্মণের খাওয়ানো হয়েছে বলে মাকে জরিমানা দিতে হয়েছিল। কিন্তু তবুও মা কিন্তু কোনোদিন তিনি দমেননি। ভগিনী নিবেদিতা এসেছেন, স্বামী তিনি ভয় পাচ্ছেন যে মাকে, যে মায়ের কাছে তিনি যাবেন কিভাবে তিনি গ্রহণ করবেন। তিনি স্বামী বিবেকানন্দ পর্যন্ত ভয় পাচ্ছেন যে মাকে আমি একজন মা ব্রাহ্মণের বিধবা তার কাছে পাঠাচ্ছি, যাকে তখনকার দিনে বলা হতো কালাপানি। যারা কালাপানি পেরিয়ে আসে তারা অচ্ছুত, তাদেরকে আর সমাজে নেওয়া হয় না। আর সেই কালাপানির দেশ থেকে ভগিনী নিবেদিতা এসেছে, তাকে স্বামীজি পাঠাচ্ছেন মায়ের কাছে যে মা কিভাবে গ্রহণ করবেন। স্বামীজির মতো মানুষ তিনিও ভয় পাচ্ছেন, কিন্তু দেখে অবাক হয়ে গেলেন যে মা তাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে বলছেন এ আমার মেয়ে। রান্না করে খাওয়ানোর কথা উঠেছে যে হ্যাঁ ও আমার মেয়ে, ও আমাকে রান্না করে অবশ্যই খাওয়াবে। এই যে এই সমস্ত জিনিস, ঠাকুর মা স্বামীজি তাদের কাছে কেউ অচ্ছুত ছিল না। সবাই তার সন্তান, সবাইকে তিনি গ্রহণ করতেন, ধুলো কাদা ঝেড়ে নিয়ে গ্রহণ করতেন। এইটা হচ্ছে আমাদের কাছে একটা আশার বাণী যে আমরা যাই করি না কেন মা কিন্তু রয়েছে। গিরিশ ঘোষ বলেছিলেন, গিরিশ ঘোষ যখন উদ্ধার হয়ে গেলেন, মুক্ত হয়ে গেলেন, তিনি বলেছিলেন যে আমি এত পাপ করেছি কিন্তু শ্রীরামকৃষ্ণ আমাকে উদ্ধার করে দিয়েছেন। বলছেন আমি যদি জানতাম আগে যে শ্রীরামকৃষ্ণদেব আমার জীবনে আসবে তাহলে আমি আরো অনেক কিছু পাপ করে নিতে পারতাম। তো আরো কি পাপ করতে পারতাম জানা নেই, তো তিনি বলছেন আরো আমি অনেক কিছু করে নিতে পারতাম। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণদেব সবকিছু আমাদের নিয়ে নিয়েছেন। শ্রীরামকৃষ্ণদেব দাঁড়িয়ে আছেন, তিনি ডাকছেন। সেই কুটি বাড়ি থেকে ডেকেছিলেন যে তোরা আয়, তোরা কে কোথায় আছিস। যারা ঘোর বিষয়াসক্ত তাদের সঙ্গে কথা বলতে বলতে আমার হৃদয়টা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তোরা আয় মানে তার শুদ্ধ শক্ত ভক্তরা। এই মাস্টারমশাইয়ের ঘরে আজকে প্রণাম করছিলাম, সেখানে একটা জায়গায় লেখা রয়েছে যারা আন্তরিক এখানে আসবে তারা সিদ্ধি লাভ করবে। তো আমরা চিন্তা করতে হবে আমরা আন্তরিক এখানে এসেছি কিনা। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব সবাইকে প্রশ্ন করতেন, তার সন্তানদেরকে বলতেন আচ্ছা আমাকে তোমাদের কি বলে মনে হয়। তো কেউ বলতেন যে হ্যাঁ আপনি একজন খুব ভালো সাধক, কেউ বলছেন আপনি ভগবান, কেউ অবতার বলছেন অবতার, বা কেউ বলছেন অবতার কেন নরেন্দ্র মতো তিনি বলছেন যে আপনি ভুল, আপনাকে অবতার বলা ভুল। আপনার অবতার যেখান থেকে আসেন তিনি সেই আপনি, সমস্ত অবতাররা অবতীর্ণ হয়েছেন আপনার কাছ থেকে। তো এইগুলো কি না, দৃষ্টিভঙ্গিটা যারা যত সাধন ভজন করে এগিয়েছে তাদের দৃষ্টিভঙ্গিটা তত এগিয়ে পরিষ্কার হয়ে গেছে। কারণ আমাদের যে দৃষ্টিভঙ্গি তার তুলনায় স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি অনেক বেশি স্বচ্ছ। একমাত্র স্বামী বিবেকানন্দ বলতে পারতেন যে হ্যাঁ তিনি শুধু ভগবান যেখান থেকে অবতীর্ণ হন তিনি ভগবান শুধু নয়, ভগবানের তিনি বাবা। তো সেই ভগবানের বাবা তিনি এসেছেন আমাদেরকে সবাইকে উদ্ধার করার জন্য, যেন দাঁড়িয়ে আছেন, আমাদের ডাকছেন। আর কি সহজ পথ দেখিয়ে দিয়ে দিচ্ছেন, বলছে তোমাদের কেউ তার ত্যাগ করে ঘর বাড়ি ছেড়ে চলে আসতে হবে না। তোমরা সংসার থাকো, কেল্লা থেকে যুদ্ধ করা খুব সুবিধে, সংসারে থেকে তোমরা ডাকতে পারবে। আর কি বলছেন, মোড়টাকে ফিরিয়ে দাও। তোমরা কি সুন্দর কথা বলছে, তুমি তরকারি কাটছো, হ্যাঁ মনে করো যে এই তরকারিটা যে আমার স্বামী পুত্র তাদের জন্য রান্না হবে, তারা নারায়ণ, তাদের জন্য আমি এটা করছি। মোড় ফিরিয়ে দেয়া মানে যা করছো করো, কিন্তু দৃষ্টিভঙ্গিটাকে পাল্টে দিতে হবে। এই যে মোড় ফিরিয়ে দেওয়া কোনো জায়গায় কোনো শাস্ত্রেতে এরকম পাওয়া যায় না। মাস্টার মশাইকে একদিন জিজ্ঞাসা করছেন, মাস্টার মশাই তার এত শ্রদ্ধা এত ভক্তি, আপনারা জানেন মাস্টার মশাইয়ের কথা বিনয়ের অবতার বলা হয়। তিনি বলতেন, শ্রীরামকৃষ্ণদেব জিজ্ঞাসা করছেন মাস্টার মশাইকে যে এরকম আমাকে তোমার কি বলে মনে হয়। তিনি বলছেন এই প্রশ্নের উত্তর দেবার ক্ষমতা আমার নেই। আমরা হয়তো বলে দিতাম যে হ্যাঁ আপনি একজন সাধক, আপনি ভগবান বলে দিতাম, আন্দাজে একটা বলে দিতাম, লাগুক আর নাই লাগুক। কিন্তু মাস্টার মশাই তো যাতা নন, তিনি একজন বড় সাধক। তিনি বলছেন যে এ প্রশ্নের উত্তর দেবার ক্ষমতা আমার নেই। যেমন গিরিশ ঘোষ বলেছিলেন যে ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারে না তার সম্বন্ধে আমি কি বলবো। শ্রীরামকৃষ্ণ স্বয়ং বলছেন যিনি আগে রাম ছিলেন এবং কৃষ্ণ ছিলেন এখন রামকৃষ্ণ, এসব কথার আমরা কি মানে বুঝবো। আর ব্যাস বাল্মীকি যার সম্বন্ধে কিছু বলে শেষ করতে পারে না তার সম্বন্ধে আমি কি বলবো। মাস্টার মশাই বলছেন, মাস্টার মশাইকে যখন জিজ্ঞাসা করা হলো তিনি বলছেন যে এ প্রশ্নের উত্তর যে আমাকে তোমার কেমন মনে হয়, বলছেন যে এ প্রশ্নের উত্তর দেবার ক্ষমতা আমার নেই। শুধু এইটুকু বলতে পারি সমগ্র পৃথিবীর ইতিহাসে এমনটি আর কেউ কোথাও দেখেনি শোনেনি। পৃথিবীর ইতিহাসে তিনি এত পণ্ডিত মাস্টার মশাই, তিনি বলছেন যে পৃথিবীর ইতিহাসে
তিনি যদি পণ্ডিত না হতেন আমরা বলতাম যে তাহলে কি উনি বাজে কথা বলে দিয়েছেন। তো তিনি এত পড়াশোনা করছেন, এত বড় পণ্ডিত মাস্টার মশাই, তিনি বলছেন যে পৃথিবীর ইতিহাসে এমনটি আর কেউ কোথাও দেখেনি, কেউ শোনেনি। সত্যি তাই, শ্রীরামকৃষ্ণকে আমরা তার কথা বলে আমরা শেষ করতে পারবো না। আমাকে সিদ্ধার্থানন্দ বলেছেন সেই গদাধর থেকে শ্রীরামকৃষ্ণ পর্যন্ত বলতে, শ্রীরামকৃষ্ণকে একটা শব্দকে বলতে গেলে স্বামী বিবেকানন্দ বলছেন যে 7 দিন লেগে যাবে তার একটা কথার ব্যাখ্যা করতে, আর শ্রীরামকৃষ্ণ তার অসীম সমুদ্র। তাহলে আমাদের উপায়টা কি? উপায় খুব সুন্দর আছে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে আমরা তার কথা যদি চিন্তা করি, সেই যে সমুদ্র, অসীম যে তার সমুদ্র, তার প্রেমের পাতা, তার এত ভালোবাসা, তার এত করুণা, চিন্তা করা যায় না, এত করুণা আমরা চিন্তা করতে পারবো না। সমাধি হয়ে যাচ্ছে, মুহুর্মুর সমাধি, মাকে বলছে মা আমাকে সমাধি দিস না, আমি ভক্তদের সঙ্গে কথা বলবো। এটা চিন্তা করতে পারবেন? যেই সমাধি পাবার জন্য সাধকরা কঠোর সাধনা করে যাচ্ছেন, সেই সমাধি তার কাছে আসছে, মাকে বলছেন মা আমাকে সমাধি দিস না, আমাকে বেহুশ করে দিস না, আমি ভক্তদের সঙ্গে কথা বলবো। কারণ ভক্তদের সঙ্গে তারা আমার উপদেশ নিতে এসেছে, কিভাবে তারা তাদের দুঃখ থেকে উদ্ধার পাবে সেটা জানতে এসেছে, সেটা আমি ওদেরকে কথা বলতে চাই, আমাকে বেহুশ করে দিও না। এটা হচ্ছে বলা হয় করুণার পাথার। তিনি প্রেমের পাতা, পাথার মানে সাগর, তিনি সমুদ্র, করুণার সমুদ্র আর ভালোবাসার সমুদ্র। তার ইতি করা যায় না, তার শেষ নেই। বলছেন শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ভগবানের কখনো ইতি করতে নেই। বলছেন লাটু মহারাজ স্বামী অদ্ভুতানন্দজি তাকে বলছেন তোর রামজি, সন্ধ্যাবেলা একদিন বলতে বলতো তোর রামজি এখন কি করছে। তো উনি ভাবছেন যে রামজি মানে ভগবান রামচন্দ্র, তিনি এখন কি করছেন কি করে বলবো। ঠাকুর বলছেন দেখো তোমার রামজি এখন ওই ছুঁচের পিছনে যে একটা ছেঁদা থাকে, সেই ছেঁদা দিয়ে উট আর হাতি ঢোকাচ্ছে না বের করছেন। তো এটা তো কি করে সম্ভব? বলছেন ভগবানের কোনো অসম্ভব বলে কিছু নেই, সেই জন্য তার কোনো ইতি করা যাবে না। বলে এইখানেই যে ভগবান শেষ নয়, এর আরো 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 অনন্ত আছে। একটা সমুদ্র যেমন আমরা এক বালতি জল নিয়ে মনে করলাম যে আমরা সমুদ্রকে বোধহয় নিয়ে ফেলেছি, হ্যাঁ, সেই বলা হচ্ছে সে চিনির পাহাড়, একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গিয়েছিল, সে একটা দানা মাত্র চিনি নিয়েছে, একটা পাহাড় পুরো রইলো, সে ভেবেছে যে আমি কালকে এসে সমস্ত পাহাড়টা নিয়ে চলে যাব। তো সেই রকম আমরা শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে তার কিছু ইতি করতে পারবো না, কিন্তু তিনি শ্রীরামকৃষ্ণদেব বলছেন তার কাছে প্রার্থনা করলে, তার সম্বন্ধে একটু চিন্তা করলে তিনি আরো এগিয়ে আসেন আমাদের কাছে। স্বামী শারদানন্দজি মহারাজ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে একটা খুব সুন্দর ঘটনা উল্লেখ করেছেন। বলছেন একটা গরু, মাঠেতে গরু বাঁধা থাকে, নিশ্চয়ই দেখেছেন, দড়ি 10 ফুট দড়ি থাকে, 10 ফুট আর 15 ফুট। তো একজন তার দুটো গরু নিয়ে গিয়ে 10 ফুট দড়ি ছেড়ে দিয়েছে, ওই গোল করে খাচ্ছে, একটা বৃত্ত তৈরি হয়ে যায়, খেতে 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 হয়ে যায়। তারপরে যার গরু সে আবার 1-2 ঘন্টা পরে আসবে, এসে দেখে যে পুরো সাদা করে খেয়ে নিয়েছে, একটা গোল বৃত্ত তৈরি হয়ে গেছে। তখন সেই খোঁটাটা তুলে নিয়ে আবার একটা অন্য জায়গা পুঁতে দিবে, অথবা সেই দড়িটা 10 ফুট ছিল সেটাকে 15 ফুট করে দেবে। ঠিক সেই রকম মানে আমাদের যতটা ক্ষমতা ভগবান দিয়েছেন, সেটাকে যদি আমরা পুরো কাজে লাগাই, তাহলে আর একটা গরু, সে কিন্তু খায়নি, সে চুপ করে শুয়েছিল, তার দড়িটা কিন্তু আর বাড়ায়নি। আর যেই গরুটা পুরোটা খেয়ে নিয়েছে, তার দড়িটাকে সুন্দর বাড়িয়ে দিয়েছে, 10 ফুট ছিল আরো 5 ফুট বাড়িয়ে দিয়েছে, সে 15 ফুট ঘুরে ঘুরে খেতে পারবে। ঠিক সেই রকম আমাদের, সেটাকে বলা হচ্ছে ফ্রি উইল। স্বামী শারদানন্দ মহারাজ বলছেন ফ্রি উইল মানে আমাদের স্বাধীন একটা ইচ্ছা শক্তি আমাদের আছে, সকলের একটা দিয়েছে। তো আমাদের সকলেরই কিন্তু শক্তি দিয়েছে, সেই শক্তিটাকে আমরা কাজে লাগাতে হবে। যদি কাজে লাগাই, তাহলে কিন্তু তিনি আমাদের আরো শক্তি দেবেন। তিনি আমাদের সবসময়, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, হাত ধরে রয়েছেন, তারা জীবন্ত আমাদের সামনে বসে রয়েছেন। তার এই যে সঙ্গ দেখছি আমরা শ্রীরামকৃষ্ণের, আমরা বলি স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর রূপে তিনি আছেন, আমাদের তিনি পূজা গ্রহণ করেন এবং তিনি আমাদের অপরাধ নেন না, আর আমাদের সুন্দর পথ দেখিয়ে দিয়েছেন। তো সেইটা ভাবে আমরা যদি এগিয়ে যাই, অবশ্যই 1 পা এগোলে তিনি বলেছেন যে ভগবান 10 পা এগিয়ে আসবে। শ্রীরামকৃষ্ণদেব নিজে বলছেন, ভগবান সত্য স্বরূপ তিনি বলছেন, তার কথা তো মিথ্যা হবার কোনো প্রশ্নই আসে না। সেজন্য আমরা যদি 1 পা এগিয়ে যাই, তিনি 10 পা এগিয়ে যাবেন। তো যাই হোক না কেন, এই শ্রদ্ধা সহকারে আমরা যদি ধর্মপথে এগোতে থাকি, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম যেমন বলা হয়, তারাই মাত্র জ্ঞান লাভ করতে পারবে যাদের শ্রদ্ধা আছে। তো সেই জন্য আমরা এই শ্রদ্ধার অর্জনের জন্য আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেব, বিশ্বজননী শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, তাঁদের শ্রী- 3 minutes. 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 3
তো ঠাকুর মা স্বামীজির চরণে প্রার্থনা জানাই, সুন্দর সন্ধ্যাতে আমাকে বক্তব্য রাখবার জন্য সুযোগ দিয়েছে। স্বামী সিদ্ধেশানন্দ মহারাজকে আমার আন্তরিক শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা জানাই। উনি, আপনারা জানেন তো, বেলুড় মঠের উনি ভান্ডারী ছিলেন। আমরা ভান্ডারীকে বলি মা। তো উনি মঠের মা ছিলেন। খুব ভালো, সুন্দর করে আমাদের মা যেমন আমাদের খাওয়ান, সেই রকম করে খুব সুন্দর করে খাওয়াতেন। শুধু তাই নয়, ঠাকুরের কথা অনুসারে সেই বাড়িতে মাছ এসেছে, কারোর জন্য ঝোল, কারোর জন্য অম্বল, কারোর জন্য ভাজা করে থাকে, যার যেমন পেটে সয়। তো সেই পেটে যেমন সয় সেরকম উনি আমাদের অনেক খাইয়েছেন। তো তিনি আমাকে আজকে এই বলার জন্য আমাকে সুযোগ দিয়েছেন। তো আমরা যতটুকু আমি পেরেছি, আমি আমার সাধ্যমতো বলতে চেষ্টা করেছি। যদি কোনো কাজে লাগে নিশ্চয়ই আমি ধন্য বলে মনে করব। আর আমার সব যারা অন্যান্য সাধু ব্রহ্মচারী ভাইয়েরা রয়েছে তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানিয়ে, আপনাদের সবাইকে অন্তরের শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা মহারাজ ধন্য হলাম। কথামৃত ভবনের তরফ থেকে